হ্যালো গাইজ, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেকদিন পর আসলে আরেকটা ভ্লগ রেকর্ড করতেছি এবং এই ভ্লগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব শাহনাজ সিটিতে কী কী আছে না আছে। তো অ্যাকচুয়ালি আমরা 4 দিনের জন্য একটা ট্রিপে চলে আসছি। এই সিটির নাম হচ্ছে গিয়ে শাহনাজ এবং খুবই সুন্দর একটা এরিয়া এবং আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এবং আমরা সাথে একটা গ্রুপ ট্রিপে ছিলাম আর কি। তো আমিও মানে তাদের সাথে এই এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ হয়েছিল এবং আমিও সেই সুযোগকে কাজে লাগাইছি এবং আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো শাহনাজ যে এরিয়াটা সেইটা আমাদের লিওন থেকে প্রায় ধরেন 2 ঘন্টার জার্নি ছিল অলমোস্ট এবং আমরা 2 ঘন্টায় আমরা চলে আসছিলাম শাহনাজে এবং আসার পরে আমরা বিভিন্ন ধরনের এই জায়গার যে অ্যানিমালগুলা এক্সপিরিয়েন্স করছি। আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে যে আমরা এখানে হর্সের একটা ছিল মানে গার্ডেন, সো ফার্ম। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে দেখলাম এখানে একটা বার ছিল, লিটল ফ্রান্স, আই ডোন্ট নো এইটা তাদের শপের নাম আই থিঙ্ক। তো এইটা খুবই সুন্দর একটা শপ ছিল এবং আমার সাথে মানে ওই গাধাটা দেখার সাথে সাথেই মনে হইলো আমার কাজিনদের কথা, আমার ফ্রেন্ড সার্কেলের কথা। তারা ওই ধরনের মানে স্টাইল করতো। তারপর এইটা হচ্ছে গিয়ে এইটা আসলে গাধা না, এটা হচ্ছে গিয়ে হর্স এবং এইটা জানি না এটার জেনেটিক্স মানে এইটার কি বা কোন ধরনের হর্স, বাট এইটার চুলগুলা মানে হেয়ার স্টাইলগুলা সেই অসাধারণ, মানে খুবই ভালো লাগছে দেখতে। তারপর আমরা এখানে মানে যখন হাঁটতেছিলাম এই তখন আমরা দেখলাম যে এইখানে একটা লেক ছিল, খুবই সুন্দর একটা লেক এবং আপনারা কালার দেখতেছেন যে কালারটা খুবই সুন্দর, একদম ক্রিস্টাল ব্লু। এবং আমরা ওই জায়গাতে মানে দিয়ে আমরা হাঁটতেছিলাম এবং আমরা এক্সপিরিয়েন্স করতেছিলাম যে এখানে তাদের ওই জায়গাটা আর কি। তো পাশে দেখতেছেন যে বিভিন্ন ধরনের বোট যেতেছে। তো এখানে যারা ট্যুরিস্ট আছে তারা মানে বোট দিয়ে পুরো জায়গাটা এক্সপিরিয়েন্স করতেছে এবং খুবই ভালো লাগতেছে এবং আমরা পরে এক্সপিরিয়েন্স করছি বোটের জার্নিটা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মানে কি বলবো, মানে অসাধারণ একটা জায়গা এবং এইখানে একটা ব্রিজ ছিল, খুবই ছোট্ট একটা ব্রিজ, বাট এই ব্রিজ থেকে মানে ভিউটা অসাধারণ এবং আপনারা দেখতে পারতেছেন যে এই ভিউটা আমি ব্রিজ থেকে রেকর্ড করছি। তো তারপর এই জায়গাতে একটা টুইস্ট ছিল, আমি আসলে রেকর্ড করতে পারি নাই আনফরচুনেট। পরে আমি মানে খেয়াল করলাম যে ওইখানে একজন ছিলেন ওই টুরিস্ট। তো উনি বোট থেকে মানে জাম্প দিয়েছেন এবং পড়ে গেছিলেন ওই লেকেতে এবং উনি তারপর সাঁতার কেটে তারপর উনি আবার মানে উঠছিলেন। তো আমি জানি না দেখতে পারতেছেন কিনা, উনি ওইখানে সুইমিং করতেছেন। তো অ্যাকচুয়ালি উনি বোটে ছিলেন এবং বোট থেকে উনি মানে লাফ দিছিলেন এবং তারপর এইখানে হয়তো আই থিঙ্ক বেশি গরম ছিল এর জন্য তিনি এই কাজটা করছেন, আই ডোন্ট নো, কিন্তু ভালো লাগছে বিষয়টা। তারপর আমি এইখানে আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এইখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা এই ধরনের বোট কিন্তু আমরা চড়ছিলাম এবং রাইডে মানে খুবই ভালো লাগছিল, ইউনিক একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এবং আমাদের পাশে বিভিন্ন ধরনের দোকান ছিল, স্টল ছিল। তো এইগুলো হচ্ছে গিয়ে টুরিস্টের জন্য সাধারণত। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপাতি কিনতে পারেন এবং আমি বিচে চলে আসছিলাম। এইটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ডেজ, আমরা সেকেন্ড ডেজে আমরা চলে আসছিলাম এইখানে আপনার সি বিচে এবং এই সি বিচে দেখানোর চেষ্টা করবো আসলে কি আমরা এক্সপিরিয়েন্স করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা খুবই সুন্দর, দুর্দান্ত একটা ভিউ, সি বিচ এবং আশেপাশে যে বোট ছিল, তারপর হচ্ছে গিয়ে পাহাড়, এই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন এবং অসাধারণ একটা ফিলিংস মানে আসবে। তারপর ওইখানে বিভিন্ন ধরনের বোট ছিল আর কি। তো এইগুলা হচ্ছে গিয়ে আপনি চাইলে রাইড করতে পারেন, কিন্তু এটার জন্য একটা পেমেন্ট দিতে হয়। কিন্তু আমরা যে বোটটা চড়ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই ধরনের বোট, যেটা হচ্ছে গিয়ে পেডেল দিয়ে আপনাদেরকে মানে ইয়ে করতে হয়। তো আমি এই যে দেখেন আমি কিন্তু ফার্স্ট সিটে বসেছিলাম এবং
এবং তাদের সাথে এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়েছিল এবং আমি রাইড করতেছিলাম। আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল এইখানে। তো আমি ওই মানে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করতেছিলাম। ওইটা একদম সাইকেল চালানোর মতো আরকি। আপনি জাস্ট পেডেলটা দিবেন আর হচ্ছে গিয়ে বোটটা চলতে থাকবে। তো এইখানে বিভিন্ন টুরিস্টরা কায়াক রাইড করতেছিল। তো কায়াক হচ্ছে গিয়ে আপনি ম্যাক্সিমাম ২ জন উঠতে পারবেন এটা কায়াকে। বাট আমরা মানুষ যেহেতু বেশি ছিলাম আমরা ওই পেডেলটাই চুজ করছিলাম এবং এইখানে এক্সপেরিয়েন্সটা দুর্দান্ত ছিল। আপনারা দেখতে পারতেছেন যে আমি ওই পেডেল দিয়ে এবং আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল সেও পেডেল দিচ্ছিল একসাথে এবং আমরা ওই পেডেল দিয়ে আমরা ওই সি বিচের একদম ডেঞ্জার জোন যেটা লাস্ট জোনে আমরা মানে যাচ্ছিলাম আর কি। তো এইখানে মানে ফ্লো মানে যে সমুদ্রের যেটা ফ্লো ছিল সেইটা খুবই নর্মাল ছিল এবং এইখানে আপনারা দেখতেছেন যে এইখানে টুরিস্টরা তারা মানে সুইমিং করতেছিল বা কায়াক রাইড করতেছিল বা অনেকেই এখানে ফিশিং করতেছিল। আপনি চাইলে ফিশিংও করতে পারেন চাইলে। তো ফিশিং আসলে আমরা করতে পারি নাই কারণ হচ্ছে গিয়ে আমাদের সাথে ওই ইকুইপমেন্টগুলো ছিল না, বাট দুর্দান্ত ছিল। বাট আমরা এখানে যে কাজটা করছিলাম মানে আমি এখানে গোসল করছিলাম, বাট গোসল করাটা মানে সুইমিং যদি বলি মানে খুবই দুর্দান্ত ছিল। মানে এইখানে যে ডেপথ মানে এই বিচের যে ডেপথ এইটা হচ্ছে গিয়ে মানে খুবই গভীর এবং থার্ড ডে আপনারা দেখতে পারতেছেন যে আমরা আরেকটা প্লেসে আসছিলাম শাহনাজের এবং এইটা হচ্ছে গিয়ে আপনার মানে আরেকটা সি বিচ এবং এই সি বিচ আপনারা তো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। তো এখান থেকে আমরা তারপর যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই বোটে আমরা। সো এখানে এই যে বোটটা দেখতেছেন এই বোটে করে আমরা পুরো এরিয়াটা কভার করছিলাম এবং এই বোটটা খুবই সুন্দর ছিল, দুর্দান্ত ছিল, মানে ওল্ড স্কুল ফ্যাশনের বোট আর কি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা ফাইনালি এখানে একটা প্রবলেম হয়েছিল যে আমরা হয়তো দেরিতে আসার কারণে মানে বোটটা চলে গেছিলো ওইরকম সামথিং, বাট আমরা শেষ পর্যন্ত উঠতে পারছি। তারপর ওই বোটে ওঠার পরে পাইলট যিনি ছিলেন উনি তারপর স্টার্ট করলেন, দেন হচ্ছে গিয়ে আমরা এই বিভিন্ন বিউটিফুল এরিয়াগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করলাম। এখানে দেখতেছেন যে এই এই বাড়িগুলো মানে একদম লেকের সাথে এবং খুবই দুর্দান্ত ছিল এবং এইখানে আশেপাশে অনেক বোট ছিল আর কি। তো এই বোটগুলা মানে আপনি চাইলে রেন্ট করতে পারেন অথবা অনেকেই রেন্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অথবা অনেকেই কিনে প্রাইভেট বোট, বাট অনেক ক্ষেত্রে ওইগুলা আপনি রেন্ট করবেন। তো রেন্ট করে আপনি এইখানে মানে রাইড করতে পারেন এনি টাইম। তারপর আমরা বিভিন্ন ওই যে এই এক্সপিরিয়েন্সগুলো দেখার চেষ্টা করলাম যে ওইখানে দেখেন বিভিন্ন ধরনের মানে ভিউটা দেখেন অসাধারণ ছিল, অসাধারণ, মানে খুবই ভালো লাগছে বিষয়টা। এইখানে একটা ব্রিজের ওই যে ব্রিজ দেখতেছেন এই ব্রিজের একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি এখন শেয়ার করি আপনাদের সাথে। যে টুইস্টটা হচ্ছে যে ওই যে আপনারা পানির যে পরিমাণ মেজারমেন্ট এটা হচ্ছে গিয়ে খুবই কম ছিল। তো আমাদের যে বোট সেই বোটটা হচ্ছে গিয়ে মানে ওই যে গেট আছে এইটা সুইচ গেটের মতো, এটা খুলবে তারপর আমরা হচ্ছে গিয়ে এন্টার করব। তো এইখানে আপনি যদি এন্টার করতে চান ফার্স্ট অফ অল ওই যে পানির ফ্লোটা হচ্ছে গিয়ে ওইটা বাড়তে থাকে, মানে ওইটা পাম্প হয় নিচ থেকে এবং তারপর ওইটা যখন একটা সার্টেন পয়েন্টে চলে আসে তখন হচ্ছে গিয়ে অটোমেটিক গেটটা খুলে যায়। তো আমি আপনাদেরকে এখানে শো করব যে কিভাবে এই পাম্পটা হয় আর কি। তো উনি যে ছিলেন পাইলট উনি ওইটা সেফটির জন্য আপনার ওইটা লক করলেন ওই বোটটা। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখেন আপনারা খেয়াল করবেন যে ওই পাম্প হইতেছে নিচ থেকে পানি এবং এইটা একটা সার্টেন পয়েন্টে আসার পরে এইটা গেট খুলে অটোমেটিক, এই যে দেখেন গেট অটোমেটিক খুলে গেছে। দ্যাট মিন্স এখন আমরা ওই জায়গা থেকে মানে আমরা এখন মানে এন্টার করতে পারবো। তো ওই গেটটা খুলতেছে এবং আমরা ওয়েট করতেছি। এখানে আরও অনেক ট্যুরিস্ট ছিলেন এবং আমার সামনে একজন ভদ্রমহিলা ছিলেন। উনি আসলে বারবার দেখছিলেন যে আমি মানে ভিডিও রেকর্ড করতেছিলাম। তো ওইটা দেখার পরে মানে উনি মানে বারবার ক্যামেরার দিকে চাচ্ছিলেন। তো জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছিল, হয়তো উনি ওল্ড জেনারেশন তো মানে দেখে একটু ভয় পাচ্ছিলেন বা একটু ছিলেন, বাট ভালো লাগছে বিষয়টা, এক্সপিরিয়েন্সটা খুবই দুর্দান্ত ছিল। এই যে দেখেন একদম খুলে গেছে, তারপর হচ্ছে কি আমরা এখন এন্টার করবো আর কি। তো
ওই তারপর ওই যে পাইলট উনি এন্টার করলেন এবং আমরা ওইখান থেকে বিভিন্ন মানে ভিউ দেখলাম। খুবই দুর্দান্ত ছিল ভিউটা। এই যে দেখেন এইখানে একটা আরেকটা বোট যাচ্ছিল। সো ওই বোটটা দেখেন কত সুন্দর বোট। এই যে দেখেন আমরা যে এরিয়াতে একটু আগে হাঁটছিলাম ওইটা আমরা কিন্তু এখন বোট দিয়ে এক্সপেরিয়েন্স করতেছি। তো এটা হচ্ছে গিয়ে খুবই দুর্দান্ত। ওই মানে আপনার যে এই ভিলেজের পাশেই যে লেকটা, এখন এই লেক দিয়ে আমরা একদম শেষ পর্যন্ত মানে এক্সপিরিয়েন্স করব। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন যে ওইখানে কত সুন্দর একটা এরিয়া ছিল, মানে দেখে খুবই ভালো লাগছে বিষয়টা। তো এই যে দেখেন এইখানে পাহাড়টা মানে দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। মানে আপনি একটা ন্যাচারাল বিউটি বলতে যা বোঝায় আর কি, এখানে গেলে আপনি এই জিনিসটা ফিল করবেন। এবং আমার কাছে ফার্স্ট টাইম, নট অনলি ফার্স্ট টাইম, বাট আমার কাছে মনে হয়েছিল যে এই তাদের বিউটিগুলা কত সুন্দর। এই যে দেখেন পাহাড়গুলা কত সুন্দর, পানিগুলা ফ্লো করতেছে, তারপর কত সুন্দর একটা সানসেট হইতেছিল। মানে কি বলবো, মানে এই মুমেন্টটা মানে আপনি যদি রিয়েল লাইফে যদি ওইরকম এক্সপিরিয়েন্স করেন তাহলে আপনি ফিল করতে পারবেন। এরপর ওই যে দেখেন এখানে সানসেট হতেছিল এবং পাহাড়গুলো দেখেন কত সুন্দর। এবং এখানে একটা ক্যাসেলের মতো ছিল, আমি জুম করতে মানে ওইটা তারপরেও বোঝা যাচ্ছিল না, বাট এখানে একটা ক্যাসেল ছিল আর কি। আমাদের বোট রাইডিং শেষ। তারপর আমরা মানে বিকেলবেলা হাঁটতে বের হয়েছিলাম। তো এইখানে দেখেন যে এইখানে ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ। তো এই ভিউটা দেখার পরে মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে লেক, তারপর হচ্ছে গিয়ে বাসায় যে দেখেন ওল্ড স্কুল, মানে হাতের কারুকার শিল্প এগুলো আর কি। তো খুবই ভালো লাগছে বিষয়টা। ফ্রম দিস vlog guys, I hope you guys like it. If you guys like this vlog, please hit the like button and subscribe button as well. And if you guys have any questions, let me know on the comment section. I will reply to you as soon as possible. So see you in the next video guys, and informative podcast and videos on the way. So if you guys have any further problem or any doubt, please keep subscribing. I'm gonna help you out as much as I can. So bye bye.